ডায়াবেটিস রোগীদের চিকিৎসার ক্ষেত্রে টাইপ 1 বা টাইপ 2 বা কী কারণে ডায়াবেটিস হচ্ছে সেগুলো নির্ণয় করা জরুরি। এর কারণ আমরা অনেক সময় দেখতে পাই যে যারা টাইপ 2 ডায়াবেটিসে আছেন তাদের তো ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। আমরা অনেক সময় মুখের ওষুধে তাদেরকে চিকিৎসা করতে পারি এবং সেটা একটা রেগুলার ফলো আপের মাধ্যমে আমরা ওষুধের ডোজটা অ্যাডজাস্ট করে থাকি। কিন্তু টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা হয়, তাদের একমাত্র চিকিৎসা কিন্তু ইনসুলিন, কারণ তার শরীরে ইনসুলিন সিক্রেট হচ্ছে না। যে ওষুধগুলো আমরা মুখে সেবন করতে দিয়ে থাকি সেগুলোর কাজ আসলে এই প্যানক্রিয়াস থেকে ইনসুলিনটা সিক্রেট করা, যেটা আমাদের শরীরে প্রতিনিয়তই সিক্রেট হচ্ছে একটা সুস্থ মানুষের শরীরে। তো এই কাজটাই কিন্তু মুখের ওষুধগুলো করে থাকে। অথবা দেখা যায় যে ইনসুলিনটা আমার শরীর তৈরি করছে সেই ইনসুলিনটা যেন তার টার্গেট অর্গানে গিয়ে কাজ করতে পারে, সেটাকে একটু পটেনশিয়েট করা, সেটাকে প্রভাবিত করাই হচ্ছে কিছু কিছু মুখের ঔষধের কাজ। যেমন আমরা বাইগুয়ানাইডস যেগুলো আছে, মেটফরমিন জাতীয় ঔষধ বা লিনাগ্লিপটিন জাতীয় যে ওষুধগুলো আছে, গ্লিপটিনসগুলো, এরা যেটা করে যে এই ইনসুলিনের কার্যক্ষমতাটা বাড়িয়ে দেয়। কিছু কিছু মুখের ওষুধ আছে যেগুলো দেখা যায় যে প্রস্রাবের সাথে সুগারটাকে বের করে দেয়, যেমন এম্পাগ্লিফ্লোজিন বা SGLT2 ইনহিবিটর যাকে বলা হয়। সো সবগুলো টাইপ 2 ডায়াবেটিসের যে ওষুধগুলো আছে সেগুলো কিন্তু ইনসুলিনের কাজটাকেই প্রভাবিত করে বা একটু বাড়িয়ে দেয়, তাকে একটু সেন্সিটাইজ করে, তখন এই ব্লাড সুগার লেভেলটা কমে আসে। কিন্তু টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে যেহেতু শরীরে কোনো ইনসুলিন থাকেই না, আমাদেরকে ইনসুলিনই দিতে হয়। এবং ইনসুলিনের একটা সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আমি বলবো যে যদি এটা ডোজ একটু কম বেশি এবং রোগী যদি ঠিকমতো খাবারটা না খায়, সেক্ষেত্রে দেখা যায় হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়। তো একটা হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়া রোগীর জন্য কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ। তাই আমরা বলে থাকি যে টাইপ 2 এবং টাইপ 1 ডায়াবেটিসের মধ্যে টাইপ 1 ডায়াবেটিসের রোগীদের খুব রিপিটেডলি ফলো আপে আসতে হয় এবং এদের যে চিকিৎসাটা, সেই চিকিৎসাটাও খুবই মেটিকুলাসলি এবং ব্লাড সুগার লেভেলটা দেখে দেখে চিকিৎসা দিতে হয়, কারণ এরা কিন্তু কমপ্লিকেশনের জন্য খুব বেশি ঝুঁকিতে থাকে।